টানা কয়েকদিন ধরে সারা দেশে তীব্র হয়েছে গ্যাস সংকট। কখনো চাহিদার অর্ধেক, আবার কখনো তার চেয়েও কম মিলছে গ্যাস। এতে ভোগান্তি বেড়েছে বাসাবাড়ি, ফিলিং স্টেশনগুলোতে। ব্যাহত হচ্ছে শিল্প কারখানা এবং বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। তীব্র গ্যাস সংকটে চট্টগ্রামে ফিলিং স্টেশনগুলোতে রয়েছে যানবাহনের দীর্ঘ সারি। তবে মহেশখালীর দুটি ভাসমান টার্মিনালের একটি থেকে পুরোদমে গ্যাস সরবরাহ করায় সকাল থেকে কিছুটা বেড়েছে গ্যাসের চাপ। যদিও চাহিদার তুলনায় তা পর্যাপ্ত নয় বলে অভিযোগ রয়েছে। এদিকে গ্যাস না পেয়ে দুপুরে নগরীর কদমতলী ফিলিং স্টেশনে বিক্ষোভ করে সিএনজি অটোরিকশা চালকরা। এখন সাব কমিছে 200 টাকার 250 টাকা গ্যাস ঢুকে, এটা 250 টাকা গ্যাস দিলে এটা চলে, যথেষ্ট গ্যাস লাগে না। গ্যাসের প্রেশার আছে, গ্যাস আসে, গ্যাস দিচ্ছে, এখন মেশিন নষ্ট হয়ে যাবে, এরকম গ্যাস দিলে এখন মেশিন বাস্ট হয়ে যাবে, ফট করে গেটটা লাগিয়ে দিয়ে। 5 দিন অতিবাহিত হলেও কুমিল্লায় এখনও স্বাভাবিক হয়নি গ্যাস সরবরাহ। বাসাবাড়ি থেকে ফিলিং স্টেশন ও শিল্প কারখানায় গ্যাস সংকটে দুর্ভোগে মানুষ। এ সংকট কাটিয়ে কবে নাগাদ গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে জানে না বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। কালকে আমি 350 গাড়ির পিছিয়ে পড়ছি, এখনো পাম্পের সামনে হচ্ছি। সর্বোচ্চ 100 টাকা 1 থেকে 150 টাকা ঢুকবার পরে অল্প কত চালাবার পরে নাই। হবিগঞ্জে গত 20 দিন গ্যাস সরবরাহ কম থাকায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে জেলার শতাধিক শিল্প কারখানার উৎপাদন। শিল্প প্রতিষ্ঠানগুলোর দাবি, উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন বিপুল ক্ষতি হচ্ছে তাদের। এছাড়া টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় গ্যাস সংকটে চরম ভোগান্তিতে আবাসিক গ্রাহকরা। দিনের বড় একটি সময় চুলায় গ্যাস না থাকায় ব্যাহত হচ্ছে রান্নাবান্না। বিকল্প জ্বালানি ব্যবহার করতে গিয়ে বাড়ছে খরচ ও ভোগান্তি। আমি একজন শিক্ষক মানুষ, সকালবেলা টাইমলি ঘুম থেকে উঠতে হয়, রান্না করে বাচ্চাদের খাবার দিতে পারি না, মাঝে মধ্যে হোটেল থেকে কিনে এনে খাচ্ছি। আমার ওয়াইফ যখন অফিস থেকে আসে তখনও পাওয়া যায় না, মাঝে মধ্যে আমাদের বাহির থেকে খাবার কিনে এনে খেতে হয়। ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত বরগুনার মৎস্য খাত। দিনের অর্ধেক সময় বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে বরফ উৎপাদন। এতে সমুদ্রে মাছ শিকারে যেতে পারছে না শত শত ট্রলার। পটুয়াখালীর চিত্র প্রায় একই। লোডশেডিংয়ে বরফ উৎপাদন কমেছে আশঙ্কাজনকভাবে, যার ব্যাপক প্রভাব পড়েছে জেলার মৎস্য খাতে। লোডশেডিংয়ের কারণে আমরা বরফ বিক্রি করতে পারি না। একদিন যদি বরফ নামাই 3 দিনে আমরা বরফ বিক্রি করতে পারি না। কারণ যে লোডশেডিং দেয় তাতে হইলে এই বাণিজ্য আসলে করাও সম্ভব না। এদিকে যান্ত্রিক ত্রুটিতে একদিন বন্ধ থাকার পর দিনাজপুরের বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের 1 নং ইউনিটে আবারও শুরু হয়েছে বিদ্যুৎ উৎপাদন। অন্যদিকে সামিটের এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শনিবার ভোর থেকে 450 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হচ্ছে। 19 আগস্ট আরেকটি টার্মিনাল থেকে 600 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে। নাজমুস সাকিব, সামি, এখন।